সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এখন সকল ধরনের প্রস্তুতি রেখেছেন বন্যা মোকাবেলার জন্য। এবং সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় ৫১৬টি আশ্রয় কেন্দ্র এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তারা যথেষ্ট পরিমাণ শুকনো খাবার মজুদ রেখেছেন। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের এখন খবর হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয় এবং সুনামগঞ্জে যদি বৃষ্টিপাত হয় তাহলে বন্যার পরিস্থিতি আরও অবনতি হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে সিলেটের চলমান বন্যা পরিস্থিতির কিন্তু আরও অবনতি হয়েছে। এবং যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই সাথে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি সহ উজানে যেসব রাজ্য রয়েছে সেগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল নেমে আসছে, যার ফলে হু হু করে সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য যেসব নদ নদী রয়েছে তার প্রত্যেকটিরই পানি কিন্তু বাড়ছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের তালতলা পয়েন্ট। আসলে পয়েন্টের অবস্থা কি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। সিলেটের তালতলা পয়েন্টে কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পানি। আমরা সিলেটে দ্বিতীয় দফায় কিন্তু এই বন্যা পরিস্থিতি চলছে এবং এই চলমান বন্যা পরিস্থিতির কারণে মানুষজনদেরকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে এবং সিলেটবাসীর ঈদ আনন্দ কিন্তু মাটি হয়ে গিয়েছে। এবং এই যে পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে এবং নতুন নতুন করে কিন্তু যত সময় গড়াচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে যেমনটা আমরা দেখছি আসলে নতুন করে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর এই টানা বৃষ্টি এবং উজানের ঢল এটি সিলেটে যে চলমান বন্যা পরিস্থিতি অর্থাৎ দ্বিতীয় দফায় যে বন্যা পরিস্থিতি চলছে সেটি কিন্তু আরও অবনতি হয়েছে এবং হু হু করে সব নদ নদীর পানিও বাড়ছে। ঈদের দিন আমরা যেমনটা দেখেছিলাম দুটি নদীর পানি দুইটি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও এখন কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা তথ্য দিয়েছে